আটক করছে, এই যে আটক করতে জরিমানা 5 লাখ। এই যে আটক করছে, এই সিরাজ দিল কাইডা অ্যাকাউন্ট সাইড দাও 50 টাকা লাগবে ঢুকতে কি দেখো তোমরা, ফুল দেখো নাকি পরি? ফুলের বাগান দেখতেছো তো, নাকি আবার আমার মতো ফুলের বাগানে মধু খুঁজতেছো? না না, মানে আশেপাশে এত ফুল, সবাই ফুল দেখে, কেউ গাছে আবার কেউ মাটিতে, আর আমি খুঁজি বুক। আরে না, বুকে না, মানে বাগানে। মধু কি বুকে থাকে নাকি বড়? আরে আরে বড় বড় মানে এটা না, যাই হোক ব্যাপার না। যাই হোক পরের টপিকে আসি। বাবু ভাই এই গানটা কাকে মেক করে বানাইছে বলতে পারবেন? আমার মনে হয় উমর ভাইকে। আপনার কি মনে হয়? কোমরকে খোসা দিয়ে গান বানালো টিকটকার অপু, গোষ্ঠী মারছে, প্রতিবন্ধী করছে কি না, মানে গানটা কিন্তু আসলেই পুরো আগুন। ধন বানাইছেন ভাই, সেই হইছে। মাগার যে যে সিন দেখাইছেন পুরাই মাথা নষ্ট। বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করা লাগে আজকে জানলাম। জানামে মজা লস, আরে দুই পকেট ফাঁকা কিন্তু স্বপ্ন আঙ্গ সত্যি হোক। এই শহর অঙ্ক বেশি, বন্ধুই ভালো অন্ধের চোখ হই আঙ্গু নাই চাপ নাই ডাইনে বাইরে রমণী বাটরে আমি বন্ধ কইরা ঘরের দরজা জানলা খুইলা। যাই হোক থাবর গুলো আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে দেখতে, তোমরা কি বলো? হে গাইস, কি অবস্থা তোমাদের? আই হোপ কি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, কিন্তু আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ গাইস, আমার মন ভালো নেই, দ্যাটস ওয়াই ভিডিও দিতে পারতাছি না। আর তার মধ্যে এই যে তোমরা ভিডিও দেখো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না, এর লেগা ভিডিওতে তেমন ভিউ হয় না। হ্যাঁ, তাই আমাকে মোটিভেট করার জন্য বেশি বেশি কমেন্ট করো। তো চলো আর না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। তোমরা কি আমার মতো লেজেন্ড? অবশ্যই হইবা না, মানে আমার ভাইবরা তো আমার মতোই লেজেন্ড হইবে, আমার মতোই মাইন্ড হইবে। যাই হোক, অস্ট্রেলিয়ান গাভীর আর যাই হোক এমন বানাইছে যে এন দিয়া 4-5টা গিলতে পারবে, আর ওই জায়গা দিয়ে তো বাংলাদেশের বৃহত্তর পদ্মা সেতু ঢুকে যাবে। আর হ্যাঁ গাইস, এখন আসা যাক কিছু প্রতিবন্ধীদের নিয়ে। ওদের মতো কিছু টিকটকার প্রতিবন্ধীর বাচ্চাদের জন্য একটা না অনেক ঝামেলা ক্রিয়েট হয়। জানাশোনা নাই হুদায় একটা ফালতু ব্যাপার নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সিতে নিয়ে যায়। এগুলো হলো ভিউজ ব্যবসা আর শুধুমাত্র বালপাক না। প্রযুক্তির যুগে আমরা এতটাই এগিয়ে গিয়েছি যে এখন মানুষের নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না। আগে তো শুধু ফিল্টার দিয়ে গায়ের রং পাল্টাতো, আর এখন এআই দিয়ে অন্যের শরীরের মাথা বসিয়ে দিচ্ছে। আরে ভাই, এরা সৃজনশীলতা না, এটা ডিজিটাল বাটপার। কিছু মানুষ আছে যাদের নিজেদের কোনো ট্যালেন্ট নেই, একটা ফেক ভিডিও বানাবে যেখানে দেখা যাচ্ছে কোনো সেলিব্রিটি বা পরিচিত মুখ এমন কিছু বলছে বা করছে যা স্বপ্নেও করেনি বা ভাবে। নিজেদের ভিডিওর ভিউ নাই, এআই দিয়ে মিথ্যা খবর ছড়ায়, আর কাউকে পছন্দ হচ্ছে না তার চেহারা দিয়ে আপত্তিকর কিছু বানিয়ে ভাইরাল করে দিচ্ছে। এআই বানানো হয়েছে মানুষের কাজ সহজ করার জন্য, এবং আপনারা সেই কাজটাকে কাজে লাগিয়ে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছেন। আপনারা যে প্রযুক্তিকে আশীর্বাদ থেকে অভিশাপ বানিয়ে দিচ্ছেন সেটা আপনারা জানেন না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? ভিডিওর কোয়ালিটি দেখে বোঝা যায় এটি আলু দিয়ে এডিট করা, বা চোখের কানা যারা আছে কানা তারাও বুঝতে পারবো যে এটা এডিট করা। কিন্তু এমনও কিছু প্রতিবন্ধী মার্কা মানুষ আছে যারা চোখের পাতা নাড়াচ্ছে কিনা ঠোঁট নাড়াচ্ছে, এসব দেখলেও বুঝতে পারে না যে এটা এআর ভিডিও নাকি রিয়েল ভিডিও। আরে ভাই, ওদের উদ্দেশ্যে একটা কথা আমার, যে একটু বুদ্ধি খরচ কর, ডিজিটাল যুগে বাস করস, কিন্তু অন্তত রিয়েল আর ফেক কোনটা সেটা ধরার তোদের বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই। প্রযুক্তির উন্নতি হয়েছে, তোদের মগজটার ভিতরে সব গু ভরে গেছে। আর যারা বিভ্রান্ত করছেন, কাল আপনার নিজের বা আপনার পরিবারের কোনো ভিডিও যদি কেউ এমন ভাবে ম্যানিপুলেট করে, তখন এআই এর কারিশমাটা দেখবেন। লাইক আর ভিউয়ের লোভের জন্য নিজের বিবেক আর ভবিষ্যৎ বিক্রি করবেন না। সবশেষে একটাই কথা বলবো, ইন্টারনেটে যা দেখেন তার সবকিছু বিশ্বাস করবেন না, যাচাই করবেন, তারপর শেয়ার করবেন। প্রযুক্তির দাস হবেন না, প্রযুক্তির সঠিক ব্যবহার শিখো। যাই হোক, চোখ বাঁধাতে এখন আমাকে আই ড্রপ দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কার কার ওপর এই রঙিন রূপ দেখে অ্যালার্জি হয়েছে কমেন্টে জানান।